মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে, চুল বাঁধছে। একবার হাই বলে দাও বন্ধুদের। হাই বন্ধুরা। তো প্রেসার কুকার এখানে রান্না বসিয়েছি। রান্না বলতে গেলে রান্না এখনও নয়, আমি একটু টিফিন বানাচ্ছি। তোমার দাদাভাই বললো আমি পরোটা খাবো, তো পরোটা বানাবো। আমি এখন ঘুগনি বানাচ্ছি। ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই। তো কালকে দেখো পুরোটা আমি পরিষ্কার করেছি ঠাকুর ঘর। ঠাকুরের কাছে এত এলোমেলো হয়েছিল আর এত মানে ধুলো টুলো পড়ে না, আমাকে ভালো লাগে না পুজো করতে এইভাবে। তো আমি সব পুরো পরিষ্কার করেছি। ঠাকুরের এপাশটা দেখো, সব ঠাকুরকে সরিয়ে কালকে নামিয়ে পরিষ্কার করে, যার জন্য কালকে মানে অনেকটাই কাজের মধ্যে দিয়েছিলাম। তো দেখো পুরো ঠাকুরের এই পাশটাকে সরিয়ে পরিষ্কার করে প্রত্যেকটা ঠাকুরকে নাম করিয়ে পুছে পরিষ্কার করে ধুয়ে কালকে সব এইসব পরিষ্কার করলাম। দেখো দেখো সব পুরো করে না একটা সাদা কাগজ ভালো করে পেতে দিয়েছি, যেন না যদি ধুলো হয় বালি হয় তো আমি একটা কাপড় রেখেছি, ওটা দিয়ে আমি পুছে পরিষ্কার করে দিই। তো এইখানটায় আমি ঠাকুর ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। খালি এবারে এই রুমটা বাকি আছে একটু পরিষ্কার করতে। তো এই রুমটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলে আমার পুরো ঝুল টুল যা থাকবে সব আমার পরিষ্কার হয়ে ঝাড়া হয়ে যাবে। শুধু ঠাকুরের কাজটা পরিষ্কার করেছিলাম কালকে। শুয়ে আছেন। আর এই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। আমার ছেলেকে ছেড়ে আসলাম সেন্ট মেরি হাই স্কুলে ছেড়ে আসলাম, আর মেয়েকে ছাড়তে যাবো কেন্দ্র বিদ্যালয় 2। মেয়ে এখন রেডি হচ্ছে। রেডি হলে কটায় 11:30 ছুটি হবে আজকে। 11:30 ফের আনতে যাব। হ্যাঁ, তো এখন তাড়াতাড়ি করে সব করতে হবে, ফের বাজার টাজার করতে হবে অনেক। আজকে কাজ আছে, এই কাজটা যতক্ষণ না করি। রোদটা খুব আজকে খুব বেরিয়েছে রোদ। এই রোদটা বেরাবার জন্যে সমস্যা হচ্ছে আজকে। সবাইকে একটু গুড মর্নিং জানিয়ে দাও। তুমি তো গুড মর্নিং জানাওনি সকালে। হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিকের চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমি এখন বাজার থেকে ঘুরে এসে ফের আপনাদের সঙ্গে দেখা করব, দেখতে থাকুন। গরম জল বসালাম। বাবার জামা কাপড় অনেকটাই রয়েছে, সেগুলোকে একটু ধুয়ে দেবো গরম জল করে। গরম জল করে ধুলে বেশ পরিষ্কার হয়ে যাবে আর কোনো গন্ধ গ্যাসও থাকবে না। বয়স হয়েছে না, ওই জন্য একটুখানি জামা কাপড়ে একটু গন্ধ থাকে। তো একটু গরম জল করে পাউডার দিয়ে ধুলে একটু ডেটল দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। যদি গরম জলটা দিয়ে দিলাম। কয়েকটা গামছা আগে দিয়ে দেবো। আমরা নিজেরা নিজেদের কাজ আমরা নিজেরাই করে নিই, কোনো বাইরের লোক রাখি না কাজের লোক। তো যখন যে পারে তখন সে পরিষ্কার করে ধুয়ে নেয়। গামছাগুলো অনেক ময়লা হয়ে গেছে, সামনে পুজো আসছে, তো কয়েকটা ধোয়া কাচা করে নিলে মনটা শান্তি হবে। দেখাই, দেখো বাবা কিন্তু একবার উঠেছিলেন, উঠে একবার পায়খানা বাথরুমে গিয়েছিলেন, তো আবার বাবা শুয়ে পড়েছেন। তো বাবা এরকম সবসময় শুয়ে থাকেন, সবসময় শুয়ে থাকেন বাবা, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, বসতে পারে না, বেশি কথা বলতে পারে না। তো যতটুকু সময় স্নান করতে সময় লাগে, খেতে সময় লাগে, ততটুকু সময় থাকে, বাদবাকি বাবা শুয়ে পড়েন। তো আরেকটা দেখো, বাবা এইখানটায় শুয়ে থাকে। তো বাবার এ দেখো সামনে একটা বাথরুম করে দিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাই সেদিনে দেখিয়েছিলাম প্রায়। তো দেখো এই যে বাবার জন্য সামনে একটা বাথরুম করে দিয়েছি। তো এখনও ঠিকভাবে হয়নি, এইখানটায় একটা কল লাগানোর ব্যাপার আছে। তো দেখো এখনও ঠিকঠাকভাবে করতে পারিনি। তো যা হোক তোমাদের দাদাভাই নিজে একটা ঘেরাঘেরি করে একটা বাথরুম করে দিয়েছে। তো এই নিচুটা করার জন্য তোমাদের সেদিনে ব্লগে দেখিয়েছিলাম, তো মিস্ত্রি লেগেছিল। তো এই বালতিতে জল ভরে রাখা হয়, সকালে পাম্প চালিয়ে দিই, জলটা ভরে রাখা হয়। এই দেখো
এই বাথরুমটা বাবার জন্য করা হয়েছে সামনেই, কেন বয়স হয়েছে, একটু সামনে বাথরুম না থাকলে না বেসামাল হয়ে যায়। এই যে বাবা এখানে থাকেন, এই দেখো 2 হাতের ডিফারেন্স, এই দেখো বাথরুম আর এই দেখো বাবা। ধোয়া হয়ে গেছে, চলো ছাদে মিলে দিই। আমাদের সিঁড়িটা এখনও ঠিকঠাকভাবে ঠিক মানে ফিট হয়নি। এই দেখো দেখো বন্ধুরা, পুরো বাবার জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে, অনেকগুলোই ছিল বাবার জামা কাপড়। তো এগুলোকে ধুয়ে মিলে দিলাম, শুকিয়ে যাবে। রোদটাও কিন্তু খুব কড়া বেরিয়েছে। বাবা ছাদে এসছি যেন মাথা ঘুরিয়ে যাচ্ছে, একবারে মাথা ঘুরিয়ে যাচ্ছে, এত রোদ। দেখো বন্ধুরা কত আকাশটা কেমন, দেখো আকাশটা দেখতে পাচ্ছ, পুরো ছাদে রোদ, পুরো ফাঁকা একদম। শীতকালে কিন্তু খুব ভালো। আর ওই যে গাছ, আম গাছটা আছে, ওই আম গাছটার নিচেটা কিন্তু ছাওয়া আছে, এখানটা বেশ ভালো। কিন্তু আর তো কোনো গাছ নেই, যার জন্য এখানটা অনেক রোদ। আর এই জামা কাপড়গুলো মনে হয় আধা ঘন্টাও লাগবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটু মিলে দিলাম, আবার রান্না বাড়া জোগাড় করতে হবে। তোমাদের দাদাভাই এখনও ফেরেনি, সে কি নিয়ে আসে এখন দেখি, নিয়ে আসলে আবার রান্না করব। বন্ধুরা রান্না আমি খেয়েছি, তোমাদের দাদাভাই এসে গেছে বাজার নিয়ে। তো সবজিটা কাটতে কাটতে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি, নাহলে কথা বলাই হবে না। কাজেই ব্যস্ত, জামা কাপড় কাছাকাছি সব মেলা হয়ে গেছে, বেশ শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে আনবো। তো এদিকে আমি রান্নাটা কিছুটা করে নিই, কারণ মেয়ে এসে গেছে, একবারে বাজার করে নিয়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে এসছে, তো তাই জন্য এতক্ষণ আসতে পারিনি। তো তারই মধ্যে সবজিটা কাটবো, এবারে রান্নাটা বসিয়েছি। দেখো মাছ ভাজা চলছে, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর বরবটি নিয়ে এসছে, বরবটি আলুর একটা সবজি বানাবো। তো এটাই আজকে রান্না হবে, আর কিছু হবে না। আবার তো রাত্রে হবে বলো না, তো সঙ্গে থাকো। আমার মেয়ে স্কুল থেকে এসে স্নান টান করে একটু মুড়ি আর ঘুগনি করে খেলো, খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। তো কালকে এসএসটি আছে, 3টে সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, 3টে চ্যাপ্টার, 3টে সাবজেক্ট আছে একসঙ্গে। তো কালকের দিনটা পরীক্ষা হলে মেয়ের পরীক্ষা হয়ে যায়, তো ওইটা এই অপেক্ষা করছে কখন পরীক্ষাটা শেষ হবে। আর সামনে পুজো এসে গেছে, বাচ্চাদের মন তো যেন ছটফট করছে। বরবটির সবজিটা হচ্ছে, খুব ভালো লাগে এরকম বরবটি আলু দিয়ে সবজি রান্না করলে না, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। এটাকে একটু ফোড়ন দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে, দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু ফোড়ন দিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দেবো। বরবটির সবজিতে একটু পেঁয়াজ ফোড়ন দিলে ভালো লাগে খেতে।
দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বরবটিটা তুলে দেবো। আর নুন হলুদ সব দেওয়া আছে। আদা জিরা ধনে বাটা দিয়ে রান্না করতেছি। নিরামিষ সবজিতে একটু ধনে বাটা দিলে না খুব ভালো লাগে। ধনে বাটা তবে বেটে দিলে খুব আরও টেস্ট হয়। গুঁড়ো তো লাগে খেতে ভালো লাগে, তার সঙ্গে যদি বেটে রান্না করা যায় খুব টেস্টি হয়। 5 মিনিট। দেখো তোমাদের দাদাভাই কাজ শুরু করে দিয়েছে, বলে পুজো আসছে, সবাই বাড়ির ভেতরে রং টং করে সব কিছু করে। তো আমাদের তো হচ্ছে না এখন বাড়ির ভেতরে রং কেনা পুরোভাবে এখনও ফিট হয়নি। আর বলছি অন্তত ঠাকুরটা রং করি। দেখো ঠাকুরের সব তুলসী মঞ্চ দেখো, এই দেখো ভাঁড়গুলো সব নিচে নাম করে দিচ্ছে। তো এই যে কালার করতেছে। ঠাকুরের মন্দিরটাই তো আগে করা উচিত না, ঘরের হোক না হোক আগে মেন ঠাকুরের মন্দির করলেই মন শান্তি। ঘরের তো পরে হবে, আগে মেন ঠাকুরের জিনিস। তো পুরো একদম সাদা করে রং করে দিয়েছে, ভালো লাগছে। সেটাও করবে তো নাকি? আর ছেলেকে আনার টাইম হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে করতেছে। একটা জিনিস দেখো বন্ধুরা, ডালকে একটু রোদে দিয়েছি, মুসুরির ডাল। অনেকটাই ডাল আছে, তো পোকা লেগে যাবে, তার জন্য ডালটাকে রোদে দিয়েছি। বাবা মাদুরটাকে রোদে দিয়েছি, কেন বাবা শুয়ে থাকেন সব সময়, তো তার জন্য একটু রোদে। বাবার জামা কাপড় সব কাচা হয়ে গেছে, এবার এগুলো রোদে টোদে দিয়ে দিচ্ছি। বাবার বালিশ, আর বাবা তো সবসময় শুয়ে থাকেন না, তার জন্য এগুলোকে না ডেলি রোদে দিলে অনেক সমস্যা হয়। তো আমি সব সময় দিতে পারি না। তোমাদের দাদাভাই প্রায় সব সময় সকালে উঠলে বাবার কোন জিনিসটা ধুতে হবে, কোন জিনিসটা রোদে দিতে হবে, বাবা পেচ্ছাপ পায়খানা করেছে সেগুলো ধুতে হবে, সব সময় সে করতে থাকে। আর আমি বাড়িতে রান্না বান্না, বাচ্চাদের রেডি করা, স্কুলের এইসব করতে থাকি বন্ধুরা। এইভাবেই আমাদের সারাদিন কেটে যায়। মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। ভালোই আছে ওয়েদারটা, বেশ জামা কাপড় সব শুকিয়ে গেছে। তো দুপুরে ভাত টাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। ছেলে গিয়েছিল টিউশন, মেয়ে তো যায়নি, মেয়ের কালকে এসএসসি পরীক্ষা বলে মেয়ে বাড়িতে পড়ছিল। এখন ছেলে টিউশন থেকে এসেছে, ওকে একটু রেডি করে দেবো। রেডি করে দিলে ও একটু মুড়ি টুড়ি খাবে। তো মুড়িটা অবশ্যই দিয়ে এসেছি ওকে, মুড়ি শসা আর ঘুগনি করে একটু মাখিয়ে দিয়েছি। একটু খাবে না বলেছিল, কেক খাবে। আমি বললাম কেকটা খেয়ে পেট ভরবে না, শরীরটাও খারাপ করবে। আর ওর মুড়িটা খেলে ঠিক আছে, কেক টেক খায়, এমনিতে দুপুরবেলা ভালো করে খেতে পারে না, একটুখানি খেয়েছিল। তো তার জন্য ভাবলাম যে ওকে একটুখানি মুড়ি খাওয়াই। তো একটু মুড়ি আর শসা আর ঘুগনি করে একটু খাওয়ালাম। তো খেয়েছে, খাওয়া হয়ে গেছে বাবু? হ্যাঁ, খেয়ে নিছ? তো আমার ছেলে এখন একটু ক্যারাটে যাবে, রেডি হচ্ছে। ওর বাবা স্নান করে নিয়েছে। তো চলো ওর বাবা আজকে কিভাবে রংটা করছে তোমাকে দেখাই। দেখো খুব সুন্দর, একদম ভালোভাবে কালারটা হয়ে গেছে। আর এটাও দেখো মনসা মন্দিরটা, মা মনসার মন্দিরটা, এটাও সুন্দর করে করেছে কালারটা। ভালোই লাগছে, বেশ কালার গন্ধ উঠছে। একটা রঙের একটা গন্ধ থাকে না, বেশ পুজো পুজো মনে হয়। এই গন্ধটা যদি পুজোর সময় উঠে না, যেন মনে হয় পুজো আসছে। পুজোর সময় দরজা জানলা সব রং করে, তো মনে হয় যে পুজোটা বেশি মনে হয় তখন। তো সঙ্গে থাকো, ছেলেকে রেডি করে দিয়ে আসছি। আমার ছেলে রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো
ঘুরছে। আমার ছেলে বলছে মা ছুটি হয়ে গেলে আমি একলা একলা চলে আসবো। আমি বলি একটা থাপ্পড় লাগিয়ে দেবো, ও বড় পাকা হয়ে গেছে। এই দেখো ছাড়তে যাই, ছেলেকে ক্যারেটা ছেড়ে আসি, এসে ফের বাড়িতে আসবো এক্ষুনি, কাজও আছে, একটু আইআইটি যাওয়ার আছে, ঘুরে আসি তাড়াতাড়ি। ছেলেকে নিয়ে যাচ্ছে, খুব মজা করে হেসে হেসে যাচ্ছে। সারাদিন ভাত খেয়ে দিয়ে অনেক কাজ করেছে। হ্যাঁ দেখালাম তো বন্ধুদের, তুলসী মঞ্চটা কালার করেছি। এটা কত সুন্দর গ্লেস মারছে ঠাকুরের। ঠাকুরের গা সবসময় চকচক থাকা দরকার। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে চান করি, সব করি, ঠাকুরকে আগে সব চকচক চাকাচাক রাখতে হবে। আমরা না করলেও চলবে, ঠাকুরকে আগে যত্ন করতে হবে, সতী তুলসীকে আগে যত্ন করতে হবে। অনেক ডায়লগ শিখে গেছে তোমাদের দাদাভাই। আচ্ছা চলো তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে পড়েছে। আর আমার মেয়ে তো খালি তার ভাই চলে যাচ্ছে বলে মন দুঃখ। ভাই চলে যাচ্ছে। বাপি তুমি একবার ক্যারাটা দেখিয়ে দাও। ওইখানটায়, এখানটা জায়গাটা সমান নেই, একটু দেখিয়ে দাও। একটা কাটা দেখিয়ে দাও ভালো দেখে সবাইকে। দেখি দাও, একটা কাটা দেখি দাও। পাটাকে একবার ফাইটিং করে মারতে হয় না, ওটা মেরে দেখি দাও। বাবা গাড়িতে লেগে যাবে, দেখবে জায়গাটা ছোট। ফোন থেকে দূরে থাকো, ফোনে লেগে গেলে তো ফোনটাই পড়ে যাবে হাত থেকে। সেখানে প্রথমে কি করাবে, রানিং? তো সন্ধ্যে রাত্রেবেলা রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 7টা। আমার ছেলে চলে আসবে ক্যারাটা থেকে, এসলে সে ভাত খাবে। দেখো এগুলো না পেঁপে, এগুলো বড় বড় না পেঁপে, একটু আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। আর দেখো মাংস নিয়ে এসছে, মাংস রান্না করব। আদা রসুনটা বেটে নেব। আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, সামান্য একটু টক দই রেখেছি। আর এই দেখো ভাতে হাঁড়িতে জল দিয়েছি, ভাতে চালটা তোলা হয়নি এখনও। আমার ছেলে ক্যারাটা থেকে আসলেই বলবে মা আমাকে খেতে দাও, ভাত দাও, সে অন্য কিছু খাবে নি, ভাত দাও। ভাত খেয়ে দিয়ে এখন 1 ঘন্টা পড়বে। হ্যাঁ কিন্তু এসেই সে আগে ভাত চাইবে, বলে আমাকে আগে ভাত দাও। মানে খুব পরিশ্রম করায়, এদিক সেদিক ছুটা করায়, ক্যারাটা করায়, কাটা করায়, মানে খুব হার্ডের পরিশ্রম আর কি, খুব হার্ড কাজ করে। তো এত খিদে পেয়ে যায়, এসেই বলবে আমাকে ভাত দাও। রান্না চলছে বন্ধুরা, তো মাংসটা রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। আর ওদিকে ভাত ফুটছে, দেখো এদিকে ভাত ফুটছে আর এদিকে মাংসটা রান্না করছি। তো আমার ছেলেকে আনতে যাবে, তো অন্য কাজে গেছে তোমাদের দাদাভাই। তো বলছে আমি আসার সময় নিয়ে আসবো। আমার দেখো তুমি আমার জন্য ভুলে যাবে না। তোমাদের দাদাভাই আবার যদি গল্প করতে শুরু করে না, তো গল্পই করতে থাকবে, ছেলে যে সেখানে বসে আছে তার দিকে হুঁশ থাকবে না। হ্যাঁ তো এটা আমি দেখেছি অনেকবার, তার জন্য আমি বারে বারে মনে করে দিই যে ছেলেকে আগে এনে দিয়ে তারপরে তুমি অন্য কাজ করবে। মানে আনতে যাবে, আছে থাক না, ভালো জায়গায় তো আছে, 10 মিনিট পরে যাবো। কিন্তু সেদিকে ছেলে ছটফট করছে, পাপা কখন আসবে, বাবা কখন আসবে। আর এদিকে তার মাও ছটফট করছে, আমার ছেলে কখন আসবে। তো এই নিয়ে আমি যাওয়ার সময় বলে দিলাম, না তুমি রান্না টান্না করে রাখো না, আমি নিয়ে চলে আসবো আর কি। আচ্ছা ঠিক আছে। তো বললাম আমি একটা জিনিস দেখাই, দেখো এই যে পেঁপেটা দিয়েছি না, মাংসই কিন্তু পেঁপে দিয়ে রান্না করে খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। পেঁপের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। মাংসর যে পেঁপেটা দেওয়া হয়, পেঁপে যদি এমনি রান্না করা হয় তার টেস্ট আলাদা হয়, কিন্তু মাংস দিলে, খাসির মাংস বলো আর মুরগির মাংস বলো, তো পেঁপে দিয়ে রান্না করলে না মাংসটার টেস্টটাও আলাদা হয়ে যায়। আর এই যে পেঁপেটা যদি খাবে না, এই পেঁপেটা দিয়ে সুন্দর ভাত খাওয়া হয়। তো আমি সেদিনে রান্না করলাম, তো এইটা নিয়ে আমার 2বার রান্না করতেছি। তো আমাকে দুপুরবেলায় বলেছিল পেঁপেটা রান্না করে নাও, নষ্ট হয়ে যাবে। আমি তো জানি সন্ধ্যেবেলায় মাংস হবে, কেন আমার ছেলে শুনবে না, মাছ ও হলে হবে না, মাংস করতেই হবে। তো ঠিক যাওয়ার সময় ছেলে বলছে পাপা চিকেন আনবে, তো আমি ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো দেখো মাংসর কালারটা কত সুন্দর এসেছে। আর এই পেঁপেটার কিন্তু খুব টেস্ট লাগবে খেতে। আর পেঁপেটা কিন্তু আমি না একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি, আলু আর পেঁপেটা একটু ভেজে নিয়েছি, দিয়ে আমি মাংসের সঙ্গে কষানো হচ্ছে, কিন্তু খুব টেস্ট লাগে মাংসের সঙ্গে, পেঁপেটা খুব ভালো যায়।
আর পেঁপেটা উপকার, আর মাংসের সঙ্গে পেঁপেটা পড়লে কিন্তু ভালোই হবে, খারাপ কিছু হবে না। দেখো বন্ধুরা, আমার ছেলে এসে গেছে, দেখো এসেই ভাত খাচ্ছে। এখন বাজে 8:30 বাজে। তো দেখো এই যে এসে গেছে, আরেকটু আগে এসে যেত। তো বলছি কি ব্যাপারটা, তো আমার ছেলে খাচ্ছে। দেখো দেখো পেঁপে দিয়েছি, মাংস ও নিজে নিজে বেছে নিল, আমাকে এইটা দাও। তো খাক, যদি নেয় আরও দেয়া হবে, ওর পছন্দ মতো বেছে নিল। টেস্টি হয়েছে বাবু। তো চলো খেয়ে নিক। দেখো আমার মেয়ে পড়ছে, তার ইংলিশ কালকে এসএসটির পরীক্ষাটা হলে হয়ে যায়, তো বসে বসে দেখছে। তো চারদিকে বই টইকে মিলিয়ে রেখেছে। আর তার দাদুকে দেখো, তার নাতি এসে যেতে খুব খুশি। এখন দেখো 8:30 বাজে, 8:35 হয়েছে। বাপি এসেছে, আমার ছেলে এসেছে 8:20-তে। আর হাত পা ধুলো ভালো করে, সাবান টাবান দিয়ে পরিষ্কার করে, তারপরে এখন খেতে বসেছে। টাইমটা দেখালাম বন্ধুরা, রাত্রে রান্নাবান্নাও দেখালাম, কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, সব কিছু দেখালাম। তো আর নয় বন্ধুরা, এবারে যাওয়ার পালা, বাড়ি যাওয়ার পালা, তাই তো। তো সঙ্গে থাকো। তো একটা কথাই বলবো, যে আমার ছেলেকে যেখানে ক্যারাটা গিয়েছিল, ওখানে স্যার বললেন তোমার দাদাভাইকে যে ওনারের বাবা তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তো কি কথা, তো স্যার বললেন যে ওনারের এখন ওয়েট কত, ও কত বয়স হলো, সব কিছু হিসাব করে বলে দিল। বলছে ও তো আমার ছেলে বার্থডে হচ্ছে যে 13 মার্চ, তো মার্চে জন্ম হয়েছিল। তো সেই হিসাবে ওনারা হিসাব করে বললেন যে 10-এর কাছাকাছি হচ্ছে। আর ওয়েটটা বেশি হয়নি, ওয়েটটা হচ্ছে যে ওই 20 থেকে 21-এর ভিতরে। তো হাইটও বেশি নেই, যতটা হাইট আছে স্যার বললেন যে ঠিক আছে, আর যতটাই আছে ঠিক আছে। তবে আমরা ওকে ইন্দায় নিয়ে যাব, ইন্দায় ওখানে আমাদের একটা কোচিং ক্লাস আছে। তো ওকে ওখানে কোচিংকে, তো ও ভালো পাচ্ছে বড় বড় ছেলেদের সঙ্গে। মানে ও তো এখন অরেঞ্জ বেল্ট, তো ব্ল্যাক বেল্টের সঙ্গে ও ফাইট করতেছে। তো ফাইট করতে ও জিততিছে, একটা করে পয়েন্ট পাচ্ছে। তো স্যার ওখানের যে উপর থেকে স্যারগুলো এসেছিলেন, স্যার বললেন যে না, এ হয়তো এগাতে পারে বা এ হয়তো পারবে, আমরা একটুখানি কোচিং করব। তো ওকে নিয়ে যাবে বৃহস্পতিবারে, নিয়ে যাবে। আরও মানে আমাদের গ্রুপ থেকে আমার ছেলেকে চুজ করেছে, আরও অন্য জায়গা থেকে, সেখানেও মানে একসঙ্গে অন্য জায়গা থেকে 3-4টে ছেলেকে একসঙ্গে গ্রুপে নিয়েছে, দিয়ে একসঙ্গে ওরা একটা ব্যাচ তৈরি করবে। তো ওনারা বললেন যে তোমার ছেলেকে তুমি নিয়ে এসো, তো পারবে। তো দেখা যাক, ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই মিলে যেন আমার ছেলে একটু পারে। তো খুব ভালো লাগছে, এসে বলছে মা আমি ব্ল্যাক বেল্টের সঙ্গে ফাইট করে আমি 1 পয়েন্ট জিতেছি। তাই আমি বলি শুধু 1 পয়েন্ট জিতলে হবে না, তোমাকে ফার্স্ট হয়ে আসতে হবে। বলছে আচ্ছা মা ঠিক আছে, করব। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন আমার ছেলে যেটাই করুক না কেন যেন ভালো করে করে, পারে যেন ভালো করে। তো এইটুকু তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা সবাই মিলে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন আমার ছেলে অনেক বড় হতে পারে। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা করে লাইক কমেন্ট শেয়ার দেবে। আর যারা নতুন বন্ধু আছো, চট করে সাবস্ক্রাইব করে ফেলো, পরের পর নতুন ভিডিও আসছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।